মতিচুর লাড্ডু, এটা মতিচুর লাড্ডু না? কি কি দিয়েছেন বাবা? ওই যে সাদা সাদা কি দেয়া যায়? চিনি আছে, নারী আছে, বুটের ডাল, নারিকেল না, এটা চিনি আর বুটের ডাল আর সয়াবিন তেল। এখন তো আপনাকে অনেক চলবো এগুলা, সামনে পূজা, পূজা ছাড়া আমরা এই খাই এগুলা দুনিয়ার, তাহলে আপনাকে পূজায় খাইনি এখানে না ভাঙতিলে খাইতে পারতেছি না। একটাকে খাইয়া লই আমি খাইতে আছি, নাতি দিয়ে আবার চিৎকার করবো। একটা দেন রয়েছি তো, দুইটা দেন, 30 টাকা দেন, একটা লাগবো না, একটা ফেরত শুন। হ্যাঁ বুঝছে, দুইটা খাম। মহিলা মানুষ এত চিনি খায়, ডায়াবেটিস লেগা এই বয়সে আমার। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ের, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো, দোয়া করি। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছিলাম কিন্তু লাউ পাতার জন্য। লাউ পাতা এখনো ছোট, তাছাড়া আপা থাকলে আবার ওইখান থেকে দিত, তা আপাও নাই। আইসা দেখি একটা খালা শাক টোকাইতেছে, ওই খালা আবার শাক বিক্রি করে। তো যাই হোক, আজকে লাউ পাতা নিব না, আরেকদিন আইসা নিয়ে যাব। তো মেলার সামনে মিষ্টি বসে, ওইখান থেকে 2টা মিষ্টি খেয়ে বাসায় আসবো। পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। এই পাতাই নিয়ে যাই, কিন্তু আজকে ভাই নাই, বাসায় চলে আসব। এই সমস্ত জায়গাগুলা সূর্য থাকলে খুব ভালো থাকতো, এখন তো রৌদ্র একদম নাই, রৌদ্রগুলা চলে গেছে। কারণ এইখানে ওখানে বৃষ্টি, আকাশ ভরা, কিন্তু এই যে বৃষ্টি আর ফিটি ফিটি বৃষ্টি পড়তেই আছে। তো ওই পারে মেলা হইতেছে, কিন্তু তো ওই মেলার মধ্যে গিয়ে আবার 2টা মিষ্টি খামো ওইখানে। তো এখানে শাক দেখা গেলাম, আর নাই, লাল হয়ে গেছে সব শাক। জাংলা শাকগুলা ওগুলি করা আছে। কুচিলা পাতা তো এমনি কাইটা লইয়া বেশি কষ্ট জিনিসটা, কিন্তু মধ্য পরিবার আর গরিবই অনুভব বেশি করে। কারণ গরিবে বলতে পারে, মধ্য পরিবারটা কিন্তু বলতে পারে না। তো এই যে শাকগুলা খালা ওঠাইতেছে, জিজ্ঞেস করলাম, ওই পারে কিন্তু মেলার গান বাজনা বাজে দেয়া, উনি কিন্তু কথাই বলতেছে, ওনার কথাগুলা লইতে পারলাম না, অনেক ম্যাজিক, এই জন্য বয়সটা বন্ধ করে দিতে হইল। জিজ্ঞেস করলাম যে খালা এই শাক কত মোটা বিক্রি করেন? ভাগা 20 টাকা, অনেকে নেয় না বলে, 10 টাকা খালি বলে। তো এত পরিশ্রম, গাড়ি ভাড়া ছাড়া মাইলকে মাইল রাস্তা ওনারা হাঁটে। তো এই যে পরিশ্রম করে শাকটি নেয়, তখন ওরা বলে 10 টাকা ভাগা। 20 টাকা হইলে কয় খালা আমাদের একটু পোষায়, পরিশ্রম করে তুইলা বিক্রি করি। তো দেখেন, আমি বলি আপনাদেরকে, অনেকে কত টাকা কত দিকে ফালায়, ডাক্তার কবিরাজরা খায়, আর গরিবের থেকে 2 শাক 10 টাকা বেশি দিয়ে কিনলে কি হয়? ওরা তো কষ্ট করে ওঠায় নেয়। শাক পাতা তো এমনি অনেক দাম, আর এটা দেখেন অরিজিনাল শাকগুলা হাতে তুইলা ওরা বিক্রি করে, 20 টাকা ভাগা দিলে বলে নিতে চায় না। সেটাই বললাম, তো 20 টাকা ভাগা আমরা শাক খাই, তো এরা বলে 20 টাকা ভাগা দিলে তারা আমাদের বকাবাজি করে, 10 টাকা বলে। আমি মনে করি বড়লোকের পয়সার অভাব নাই, গরিবের কাছ থেকে 10 টাকা বেশি দিয়া শাক পাতা কিনা নিয়েন রোটে ঘাটে যারা বিক্রি করে। দেখেন কত কষ্ট করে শাক তুলতেছে, আমরা উঠাইতে পারবো না, শুধু লজ্জায়, আমাদের চোখে মুখে লজ্জা বেশি। আর গরিবে উঠাইয়া খাইতে পারবো, চাইয়াও খাইতে পারবো, তো সবাই সব কাজ করতে পারে না। তা আমি হয়তো এক জায়গায় দোকান দিয়া বৈশা কিছু বিক্রি করতে পারবো, কিন্তু আমারও দোকান দিতে গেলে ক্যাশ টেবিল লাগবে। 2-3 লাখ টাকা ছাড়া আজকাল একটা দোকানও চালানো যায় না। যার সামর্থ্য থাকে, হ্যাঁ দোকানপাট দিয়ে বৈশা দুনিয়ার কিছু বিক্রি করে, কিন্তু আর যার সামর্থ্য থাকে না, তারই কষ্টটা বেশি হয়। তো এই যে এরা দেখেন পেটের দায়ে কত রকমের কত কিছু কইরা খাইতেছে মানুষ। তো কষ্ট কাউরে কিন্তু ছাড়ে না, কষ্টর পিছে পিছে আমাদের ঘুরেই। তো যাই হোক, সবাই আপনারা এই ধরনের মানুষের কাছ থেকে যারা শাক কিনবেন, তারা 10 টাকা বেশি দিয়ে কিনেন, ওরা অনেক খুশি হয়। তা আমি মনে করি 10-20 টাকা আমাদের গরিবের জন্য কিছু না। খাল বিলেতে শাক তোলা অনেক কষ্টের কথা। এই জায়গাগুলোর মধ্যে কলমি শাকের বাগান ছিল, পুরা ভর্তি পানি, এখানে আর কলমি শাক বোনার মতো কোনো রাস্তা নাই। এই যে বন্ধে পানি এসে জমা গেছে গা।